আজকে আমরা ক্লাস 6 এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 135 ও 136 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে কাঁচামাল ব্যবহার করে দ্রব্য তৈরিতে প্রয়োজনীয় জ্বালানি বা শক্তি বিষয়ক অনুসন্ধানের ছক। এখানে জ্বালানি বা শক্তি, এখানে জ্বালানি বা শক্তির উৎস, এখানে হবে জ্বালানি বা শক্তি সংগ্রহ ও ব্যবহারের পরিবেশের উপর প্রভাব, আর এখানে ফলাফল। তো জ্বালানি হিসেবে আমরা নিব এখানে কাঠ। তাহলে কি হবে? গাছ থেকে, মানে কোথা থেকে পায়, মানে কোথা থেকে পাই? গাছ থেকে। এবার এখানে হবে কি নেতিবাচক প্রভাব ফেলছে, আর এখানে ফলাফল কি হবে? তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আমরা জানি কাটলে তাপমাত্রা বৃদ্ধি পায়। এরপর দেখো এখানে আমরা নিয়েছি কয়লা। এটা কোথা থেকে পাওয়া যায়? ঠিক আছে, খনি থেকে। এতে কি হয়? বড় গর্ত সৃষ্টি হয় বা হচ্ছে, ঠিক আছে। এতে বায়ুমণ্ডল দূষিত হচ্ছে। এরপর বর্জ্য বিষয়ক অনুসন্ধানের ছক। বর্জ্য, এখানে বর্জ্যের উৎস, এখানে হবে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব, আর এখানে ফলাফল। এখানে আমরা লিখেছি ছাই। কাঠ পুড়ে তৈরি হয়, বায়ুমণ্ডল দূষিত হয়, শ্বাসকষ্ট সহ নানা রোগ সৃষ্টি হচ্ছে। এখানে লিখেছে ইটের গুঁড়ো। ইট ভেঙে তৈরি হয়, জমির উর্বরতা কমিয়ে ফেলে, উৎপাদন কমে যাচ্ছে। তো এরপর আমরা যাব অপর পৃষ্ঠে, অর্থাৎ 136 নম্বর পৃষ্ঠের কাজের সমাধান দেখব। তো এখানে দেখো বলছে দল, আর এখানে বরফ গলার সময় আর কারণ। যাই হোক, আমি এখানে শুধু ছকটি পূরণ করছি। অবশ্যই তোমরা রিডিংগুলো পড়বা, তা না হলে কিন্তু বুঝবে না। তো এখানে দেখো বরফ গলার সময় 15 মিনিট, আর এখানে কারণ কি? গাছের ছায়ায় তাপমাত্রা কম ছিল। আর এখানে হবে 7 মিনিট, রোদে তাপমাত্রা বেশি ছিল। আর এখানে হবে 95 ডিগ্রি, আর এখানে 140 ডিগ্রি। তো এতটুকুই ছিল তোমাদের 135 ও 136 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো।